খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কর্মবিরতিতে থাকা শিক্ষকরা কি বলছেন, একই সাথে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাবেন। খুলনা যে প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতি শিক্ষকরা যে কর্মবিরতি পালন করছেন এবং তার কিন্তু একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল, বিশেষ করে 3 দফা দাবি বাস্তবায়নের জন্য যে 7 কর্মদিবস, সেই কর্মদিবস গেল বৃহস্পতিবার শেষ হয়েছে। যার কারণে আজ কিন্তু যে সাধারণ সভার মাধ্যমে যে শিক্ষক সিদ্ধান্ত নিয়েছিলেন যে কর্মবিরতি, সেই কর্মবিরতি আজ কিন্তু সেই পুনরায় সাধারণ সভা আহ্বান করা হয়েছে এবং সাধারণ সভা চলছে। এদিকে যে শিক্ষার্থীদের যে একটি অংশ রয়েছেন, তারা কিন্তু যে দ্রুত বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালু করা, সেই সঙ্গে যে দ্রুত যে তদন্ত শেষে যারা দোষী আছে তাদের শাস্তির দাবিতে এবং শুধুমাত্র যে প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তর ব্যবস্থা সে দ্রুত নিষ্পত্তির দাবিতে কিন্তু এখানে জড়ো হয়েছে শিক্ষার্থীদের একটি অংশ। এবং আরেকটি অংশকে দাবি ছিল যে বিশেষ করে যে থাকছে যে তারা যে তদন্ত কমিটি গঠন করেছিল, যে ঘটনা কেন্দ্র করে সেই তদন্ত কমিটি পরিবর্তন করে জুডিশিয়াল তদন্তের দাবি করছে। যার কারণে যে শিক্ষার্থীদের যে ওই অংশ দাবি ছিল, সেই দাবির প্রতিবাদে আজ কিন্তু তারা কিন্তু এখানটায় মানববন্ধন বা জড়ো হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তাদের দাবি থাকছে যে বিশেষ করে যে দ্রুত যে শিক্ষা কার্যক্রম ফেরা। তার কারণে যে এই ঘটনায় 18 ফেব্রুয়ারি এবং যে শিক্ষার্থী যে আহত হয়েছিল লাঞ্চের, সেই ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেয়, যার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম ফিরে আসবে, এমনটাই কিন্তু দাবি করছে শিক্ষার্থীরা। এবং শিক্ষকরা যেমন সভাকক্ষে জরুরি যে সাধারণ সভা চলছে, অনুরূপভাবে যে শিক্ষার্থীদের একটি অংশ, আন্দোলনরত শিক্ষার্থীদের, তারা কিন্তু প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়েছেন যে দ্রুত যে তদন্ত শেষ করা। এবং যে তদন্ত নিয়ে একটা মতপার্থক্য তৈরি হচ্ছে, যে মতপার্থক্য চলছে যে একটি শিক্ষার্থীর একটি অংশ দাবি করছে যে জুডিশিয়াল তদন্ত, সেই জুডিশিয়াল তদন্তের প্রতিবাদে আজ কিন্তু শিক্ষার্থীর একটি অংশ দাঁড়িয়েছেন যে জুডিশিয়াল তদন্ত নয়, যে বিশ্ববিদ্যালয়ের যে আভ্যন্তরীণ যে শিক্ষকরা রয়েছে সেই তদন্ত কমিটির মাধ্যমে সে তদন্ত করা এবং দ্রুত যে শাস্তির আওতায় না, যার মধ্য দিয়ে শিক্ষার যে কার্যক্রম দীর্ঘদিন অচল হয়ে পড়ে আছে, শিক্ষার্থী যে কার্যক্রম সেটার সচল দাবি করছে। যার কারণে যে এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।